মুক্তিযোদ্ধার সন্তান। আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান? আচ্ছা, এই যে আপনার বাবার সার্টিফিকেট এখানে দেওয়া আছে না? আচ্ছা, এরকম মানে সিদ্ধান্ত, মানে আপনি মুক্তিযোদ্ধার সন্তান ঠিক আছে, বাট আপনার বাবার সার্টিফিকেট এখানে নিয়ে আসলে মুড়ি বেচতেছেন, এটা কেন? সবাই তো মুক্তিযুদ্ধের সন্তান হয়, জি। তাই বাস্তবে কে কয়জন হইতে পারে, তাই আমি এখানে লাগাই রাখছি। জি। তাই সবাই যে আত্মবিশ্বাস, মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে আমি তো একটু অধিকার আছে। রাইট। রাস্তাঘাটে সবাই আমার সে ভালোবাসবে, দেখবে যে না কাজ করে খায়। আচ্ছা, এমনিতে একটা কথা বলেন, আমরা তো সাধারণত যারা দেখি যারা ঝালমুড়ি বিক্রি করে তারা নিজের শরীরের প্রতি ওরকম একটা যত্ন নেয় না, ঠিক আছে? দেখা গেছে কাপড় চোপড় একটু ময়লা থাকে, কিন্তু আপনার ক্ষেত্রে আলাদা কেন বিষয়? আমার কাছে যে আসবে মনে করবো যে সিঙ্গাপুর আসছি, মানে বাংলাদেশে এসে সিঙ্গাপুর মনে করবে? সিঙ্গাপুর মনে করবে। তাই বাংলাদেশ শিখে যাচ্ছে জুলাহাস কেন পিছনে। আমার নাম জুলাহাস হাওলাদার, বাবার নাম তসলিম হাওলাদার, বাড়ি সৈরতপুর, থানা ডামুডিয়া, গ্রাম দানোকাঠি, পোস্ট দানোকাঠি। তাই আমি একটা গর্বিত সন্তান বাংলাদেশের, আমিও স্মার্ট হয়ে গেলাম যে দেখ বাংলাদেশ শিখে যাচ্ছে, আমি কেন পিছনে থাকবো। আমিও মুড়ি লইয়া নামলাম, যেমন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে সবাই জাপায়া পড়ছে, আমিও জাপায় বললাম। আমার কাছে যে মুড়ি খাবে সে মনে করবো যে সিঙ্গাপুর আইসা মুড়ি খাইলাম, এটাই আমার কাছে বড় জিনিস। তাই আমি অনেক সুখে আছিলাম, আমি অনেক আনন্দে ছিলাম, আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে। সব ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, সেই খবরটা আমরা শুনবো, আগে একটু বলেন তো, এই যে আপনি এই কাপড়টা দিয়ে এটা ঢেকে রাখলেন কেন? হ্যাঁ, আমি ঢাকবো, কোনো ধুলাবালি কোনো কিছু প্রয়োজন আমি খাওয়াবো না, আমি সৎভাবে খাওয়াবো, সৎ মানুষ সচেতনভাবে খাওয়াবো, আমার রিজিক বাড়বে। আচ্ছা আচ্ছা, এটা গরিব হইতে বড় লোক হইতে মন্ত্রী হইতে সবাই আমার এটা পছন্দ করে। মানে এই পরিষ্কারটা কি হয়েছে কখনো কোনো আমাদের দেশের কোনো মন্ত্রীকে আপনি মুড়ি খাইয়েছেন? হ্যাঁ, ওবায়দুল কাদের সাহেবের খাইছি। ওবায়দুল কাদের স্যার উনি হচ্ছে আপনার এখান থেকে মুড়ি খাইছে না? হ্যাঁ, তার ছাড়িও খাইছে। আচ্ছা আচ্ছা। আর বড় বড় নেতারা আসলেই কিছু না খাইলো, কোনো হোটেলে না খাইলো আমার কাছে আইসা মুড়ি খাবে না? আচ্ছা, আপনি আমার একটা স্বপ্নের কথা বলছেন, রাইট? আপনার স্বপ্নটা হচ্ছে কি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি একদিন মুড়ি খাওয়াবেন না? আমি এটা খাওয়াবো, আমার মনে অনেক ইচ্ছা। যদি নাও খাওয়াই, আমার লোকে যদি দাহাও করে, আচ্ছা আচ্ছা, আমার সন্তান মরে যাক দুঃখ নেই, আমার কইজাটা ভরিয়ে দেবো। আপনার সন্তান মরে যাবে মানে? আমার সন্তানটা হঠাৎ করে প্রতিবন্ধী হয়ে গেছে গা। মানে হঠাৎ করে না? হ্যাঁ। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই যে ডিসপ্লেতে একটা ছবি দেখতে পারতেছেন, এই ছবিটা হচ্ছে কিন্তু ওনার সন্তানের, রাইট? আচ্ছা, এই আপনার এই সন্তান হচ্ছে কি আপনার হঠাৎ করে অসুস্থ, প্রতিবন্ধী হয়ে গেল? পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পর লকডাউনের আগে চিকনগুনিয়া হয়েছে। আচ্ছা, চিকনগুনিয়ার থেকে আর উঠতে পারে নাই, তখন ভালভালাই খাওয়াইছি, ভালো ছিল তখন। এখন ভাত পাও লাগতে পারে না, ওষুধের ব্যাগরে, ডাক্তারের ব্যাগরে, নির্মমভাবে শেষ হয়ে গেল আমার সন্তানটা। আচ্ছা। কিন্তু দেশে কোনো কলঙ্কারি কোনো কারো কাছে হাত পাতবো না, প্রধানমন্ত্রী বলছে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, কারো কাছে হাত পাতবো না, কারো কাছে ছোট হবো না। মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমি কারো কাছে হাত পাতবো না, ছোট হব না। সন্তান যদি মরে যায় মাটি দিয়ে তবু এটি বড় জিনিস, আর কিচ্ছু না। আপনি আমার একটু বলেন, আপনি মানে আপনার সন্তান কি এখন অনেক অসুস্থ? আমার সন্তান এইটার গেছে গা, মানে নিচের অংশটুকু এইটার চিকন হয়ে গেছে, হাত পাও লাগতে পারে না, খালি এই মুখটা ভালো আছে। তাহলে কি আপনি সন্তানের ডাক্তারখানা মানে ডাক্তারের কাছে নিয়ে যান নাই? নিয়ে যাবো, আমার অর্থনৈতিক ছিল না, আমি খাওয়াইতে পারি নাই, এই কারণে কেমনে আরো শেষ হয়ে গেল। তখন কে যে বাবা আমার কিছু খাওয়াবে না, বাবা আমার ডাক্তার দেখাবে না, আমার এই পোশাকটা ঠিক রেখে তার পোলাপারে খাওয়াইতাম। আসলে কিন্তু আমার গাড়ি নাই, চাবি রাখছি। এই যে চাবির কি আসলে কিন্তু গড়ি আছে, চলেন। আসলে কিন্তু সোনার আন্ডি না, এটা পিতল। মানে আপনার এটা হচ্ছে পিতলের আন্ডি, আর গড়ি কি নষ্ট? হ্যাঁ, আমি কখনো কেউ বুঝতে দেইনি। দেখে আয়া মনে করবো যে গাড়ি আছে আর সোনার আন্ডি আছে, সে অনেক কিছু আছে, বাড়ি আছে, গাড়ি আছে, মানুষকে বুঝতে দেয়নি। তাহলে গাড়ির চাবি আপনি পাইলেন কোথা থেকে? গাড়ির চাবি আমি 20 টাকা দিয়ে কারণ বাজার কিনছি। মানে এটা কেনার কারণটা কি? কেনার কারণ মানুষ জনগণ বুঝবে যে না, বাংলাদেশ সিঙ্গাপুর হয়েছে, সে এত বড় লোক, সে আইসা কাজ করিয়া খাইতেছে। আমি গ্রামে চলে যাবো মার্চের 26 তারিখ, আমার আর ঢাকা দেখবেন না। কেন? আমার বেচা কিনা করোনার জন্য খুবই কম, আমার খুবই আমার পোলাটার মিন চাইলো, আমার পোলাটার ভালভালাই খাওয়াইতে পারি না। আরেকটা ছোটো পোলা আছে যারা না হেরি বাপ ডাকবো চকলেট খাবে, এগুলি আমার পরে আমার আর মানে না। আরেকটা মেয়ে আছে আমার 9 বছর, স্কুলে পড়াতে। আমি গ্রামে চলে যাব, গ্রামে যাইয়া আমি 2টা হাঁস পালি বা 2টা মুরগি পালি বা কন্ডলের চাল আমার যদি সহযোগিতা করে খাবো, না খাইলে না খেয়ে থাকবো। মানে এমনিতে আমার একটা কথা বলবেন, এই যে এতদিন ধরে, কত বছর ধরে ঢাকা শহরে মুড়ি বেচেন? আমি আজকে 13 বছর ধরে মুড়ি বেচি। এই 13 বছর যে মুড়ি বেচলেন, এর ভিতরে কি কোনো সম্পত্তি বা টাকা পয়সা কিছু কি করতে পারেন? একবার 2 করা জায়গা রাখছিলাম,
আরেক জায়গায় আমার 2.5 লক্ষ টাকা ছিল, বৈশাখ খাইছি। খাওয়ার পর কিছু টাকা ছিল, মা একটা ঘর তুলতেছে, টিনের ঘর, আরও কিস্তি উড়াইতেছে। বিডি পাকা টিনের ঘরটা উড়াইলেই আমি যাবো গা। চলে যাবেন না? চলে যাবো। বাড়ি কোথায় জানো? সৈয়দপুর ডামুডিয়া থানা, দানোগাড়ি গ্রাম। এখন থাকেন কোথায়? এখন থাকি বসুন্ধরার পিছনে কাজীপাড়া। আচ্ছা, সিটি আর বসুন্ধরা। মুড়ি বেচেন কোথায় কোথায়? মুড়ি বেচে শাহবাগে আইসা বয়ে থাকি। আসলে ভাই আপনি আমার একটা সত্যি করে কথা বলবেন, এই যে মুড়ি বিক্রি করেন আপনার প্রতিদিন কয় টাকা লাভ হয়? এখন 200-300 টাকা লাভ হয় প্রতিদিন না? আগে 700-800-1000 টাকা লাভ হইতো। মানে এখন লাভের সংখ্যাটা কমে গেছে? নাই, এটা কি করোনার আমি জন্য এখন না? মাথায় করে আসি, মাথায় করে আগে রিক্সা দিয়ে দিতাম, এখন আর মাথায় করে আর বসুন্ধরা তো না আসছি মানে এই বসুন্ধরা থেকে আগে হচ্ছে রিক্সা দিয়ে আসতেন, আর এখন হচ্ছে মাথায় মুড়ি নিয়ে তারপরে আপনি চলে আসেন না? ওই টাকাটা পোলা বানিয়ে নিয়ে খাওয়াই। আমরা আপনার এখান থেকে মুড়ি খাবো, বুঝছেন? মুড়ি খাবো, আপনি কিভাবে মুড়ি বানান আমরা আগে একটু দেখবো, ঠিক আছে প্রিয় দর্শক? যারা ওনাকে দেখতে পারতেছেন তারা এখন দেখবেন যে কিভাবে ভাইটা মুড়ি বানায়। এই যে প্রথমে উনি মগে করে হচ্ছে মুড়িগুলো নেয়, তারপরে আপনি চানাচুরও দেন না? হ্যাঁ, এই যে চামচ। আচ্ছা আচ্ছা, এটা লেবু আইটেম আছে আপনার এখানে? এই যে ঘুরনি, ঘুরনি না? সব খাঁটি জিনিস, কোনো কলঙ্কারি নাই। আমার এটা চেক করবো, কোনো কিছু পাবে না। মানে আপনার কি এরকম এই যে দেখা যায় অনেক সময় তো অনেক জায়গায় এই যে খাদ্যে ভেজাল আছে কিনা এগুলো টেস্ট করে অনেকে এসে, এগুলো আপনার এখানে? আমার এখানে রেজিস্টার খাইছে আগে, করোনার আগে খাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক আমরা এখন মুড়ি খাবো ওনার কাছ থেকে। অনেকে টাকা পয়সা হাতে, অনেকে জোর করে সন্তান দিতে গেছে। একজনের মোবাইল নাম্বার চাইছিল। আচ্ছা আচ্ছা, হয়েছে না? হ্যাঁ। এনে কয় টাকার মুড়ি দিলেন? এখানে 10 টাকা। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, এই যে 10 টাকার মুড়ি দেখতে পারতেছেন, অনেকগুলো মুড়ি দেয় উনি একদম হচ্ছে। এখানে তো কোনো ভেজাল বলতে কিচ্ছু নাই না? হ্যাঁ না। আচ্ছা আচ্ছা, দেন মুড়িটা দেন আমাদের। এই যে এনেন, টাকাটা রাখেন, ধরেন। আচ্ছা, এনে 500 টাকা আছে, এখানে 10 টাকা মুড়ির দাম, আর 490 টাকা আপনার ছেলের আজকে ভালো মন্দ নিয়ে কিছু খাওয়াবেন। আপনি যেটা বললেন অনেক কষ্ট লাগলো আমার কাছে, বুঝছেন? ছেলের নাকি ভালো মন্দ কিছু খাওয়াতে পারেন না আপনি। এটা আমি ভাই হিসাবে দিলাম না, এটা আমি ভাই হিসাবে দিলাম, এমনিতে না, রাগ করবেন না আপনি। আরেকটা কথা বলি আমি আপনাকে, শোনেন, আপনার ছেলের যে বিষয়টা বললেন অনেক অসুস্থ, তাই না? আচ্ছা, এখন ধরেন আমার এই ভিডিওটা কিন্তু অনেকে দেখতেছে দেশে প্রবাসে, ঠিক আছে? প্লিজ ভাই আপনি একটু হন। তো এখন এই ধরেন এই ভিডিওটা দেখার পর আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায়, সেটা হোক যে কোনোভাবে, আপনাকে দেখা গেছে ভালো একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য বা যে কোনো কারণে, বা আপনার ছেলের একটা উন্নত চিকিৎসার জন্য, তো কিভাবে করবে? আপনার সঙ্গে কি যোগাযোগ করা যাবে? আমার মোবাইল নাম্বার আছে, তবে তো আমি দিতে চাই না। আচ্ছা, মোবাইল নাম্বারটা আপনি দিবেন, কারণ যেহেতু এখন একটা বিষয় দেখেন, যেহেতু আপনার ছেলেটা অসুস্থ, ঠিক না? এখন আপনার ছেলের যদি চিকিৎসা করাইতে হয় অবশ্যই টাকার প্রয়োজন হবে না? টাকা ছাড়া এখন আপনি কি দেখবেন আপনার সন্তানরা যদি মরে যায় ধুকে ধুকে, সেটা কি আপনি বাবা হিসেবে সহ্য করতে পারবেন? তবে তো মানুষের কাছে ছোট হয়ে যাবো। মানুষের কাছে শুনেন, আমি একটা কথা বলি, আপনি তো কারো কাছ থেকে ভিক্ষা চাইতেছেন না, তাহলে মানুষের কাছে আমি কখনো এটা ভিক্ষার মতো না। শুনেন, একটা মানুষকে যদি একটা মানুষ ভালোবেসে যদি কিছু একটা দেয়, এটা কখনো ভিক্ষার পর্যায়ে পড়ে না, এটা আপনি মনে করবেন না। আপনি একটু প্লিজ ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করব যে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় বা যে কোনোভাবে কেউ হেল্প করতে চায়, আপনি সেটা প্লিজ নেবেন। আপনি নাম্বারটা একটু দেন আমাদের। প্রিয় দর্শক শ্রোতা, আসলে উনি কারো কাছ থেকে ভিক্ষা, সহযোগিতা বা সাহায্য কিছুই চায় না, তবু তারপরে বলছি আপনারা যদি ওনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চান, নাম্বার দেখে হ্যাঁ বলেন। 01971822019। আচ্ছা, এটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার না? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে তার মোবাইল ফোন থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে নাম্বারটা দেখতে পারতেছেন 01971822019, এটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার না? এই নাম্বারে যদি কেউ যোগাযোগ করে আপনার সঙ্গে তো যোগাযোগ করতে পারবে। আচ্ছা, এই টাইটা লাগানো কিন্তু অনেক কষ্টকর, আমরা কিন্তু সাধারণত সবাই টাইটা বাঁধতে পারি না। আমি একবারই বাঁধে আনছি, যে ফার্ম গেটে যে এই বান্ধাই আমি এইটার আমি ধুই, এইটার আমার পোশাকটা খুব যত্ন করি। আচ্ছা, এমন যত্ন করি আমার সব কিছু হোক, আমার পোশাকটা নিয়ে আমি যাই এইভাবে সাবান দিয়ে ধুই, ইস্তারি করি সুন্দরভাবে, পরিষ্কার করে সকালে বিসমিল্লাহ বলিয়া বাইরে। আচ্ছা, ওই পোলায় কয় বাবা 10 টাকা দিয়ে দাও, ওই পোলায় কয় আজকে দিয়ে দিতে পারি নাই, কয় বাবা কলা দিয়ে যাও, দিয়ে যেতে পারি নাই। 5 জন, 2টা ছেলে। আপনি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন না? এটি আপনার ডান চোখটা না, বাম চোখটা আমি একটা প্রতিবন্ধী।